নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনে দোল উৎসব এবং হোলির যে রঙের উৎসব, তা আপনাদের ভীষণভাবে আনন্দের মুহূর্তকে তুলে ধরুক, এটাই আমি চাইছি। আজ আমি আপনাদের সামনে পরিবেশিত করছি বাগবাজারের শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি। আপনারা সবাই জানেন এই বাড়িটির যে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে তা শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে এর নাম আলোকোজ্জ্বল হয়ে আছে। আপনারা নিশ্চয়ই এই বাড়ির কথা শুনেছেন। যারা এখানে এসেছেন এবং মায়ের বাড়িতে পুজো দিয়ে গেছেন তারা তো অবশ্যই ভীষণভাবে উৎফুল্ল এবং আনন্দিত বোধ করেছেন। যারা এখানে আসেননি তাদের জন্য আমি বলতে পারি যে হাওড়া বা শিয়ালদা থেকে প্রচুর বাস আসছে, যেগুলো ডানলপগামী বা বাগবাজার হয়ে যাচ্ছে। আপনারা যদি ডানলপগামী যে কোনো বাসে উঠে বাগবাজার বাটার মোড়ে নামেন, সেখান থেকে সোজা অটো চলে যাচ্ছে মায়ের বাড়ির সামনে। আপনারা যদি শিয়ালদা থেকে ট্রেনে যে কোনো লাইনে বিধাননগর স্টেশনে নামেন, সেখান থেকে গড়িয়া থেকে বাগবাজার গামী যে বাস আছে সেই বাসে করেও এখানে আপনারা পৌঁছতে পারেন। মানবজাতির ইতিহাসে এমন আর কোনো নারী নেই যিনি নিজেকে পশু পাখি সহ সকল প্রাণীর মতো মাতা হিসেবে দেখেছেন এবং তার সমগ্র জীবন তাদের সন্তান হিসেবে সেবা করে। অবিরাম ত্যাগ ও আত্মত্যাগের মধ্য দিয়ে সারা জীবন তিনি কাটিয়েছেন। স্বামী বিবেকানন্দ তার পবিত্রতা, অসাধারণ সহনশীলতা, নিঃস্বার্থ সেবা, নিঃস্বার্থ প্রেম, প্রজ্ঞা এবং আধ্যাত্মিক আলোকিততার কারণে মা সারদা দেবীকে আধুনিক যুগের নারীদের জন্য আদর্শ হিসেবে বিবেচনা করেছেন। তিনি বিশ্বাস করতেন যে পবিত্র মায়ের আবির্ভাবের সাথে সাথে আধুনিক যুগে নারীদের এক আধ্যাত্মিক জাগরণ শুরু হয়েছে। অবিরাম শারীরিক পরিশ্রম, আত্মত্যাগ এবং বারবার ম্যালেরিয়ার আক্রমণের চাপে জীবনের শেষ বছরগুলিতে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। তিনি 1920 সালের 21শে জুলাই এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে যান। আপনাদের সামনে যে বাড়িটির দৃশ্য বা ভিডিওগ্রাফি পরিবেশিত হচ্ছে, এই বাড়িটির প্রতিটি আনাচ কানাচে মায়ের অস্তিত্ব বিরাজ করে। যারা এসেছেন তারা জানেন যে এখানে যে ঘর, যে বাড়ির দেওয়াল, এই বাড়ির প্রতিটা আনাচে কানাচে মায়ের অস্তিত্ব যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ এক আধ্যাত্মিক জীবনের অসাধারণ আত্মত্যাগের কাহিনী, যা আমাদের প্রতিটা মুহূর্তকে উদযাপিত করে। আমরা মানবিকতার কথা বলি, আমরা আধ্যাত্মিকতার কথা বলি, আমাদের শয়নে স্বপনে যে চরম অরাজকতা বিরাজ করে, এই বাড়িতে এলে এক অসাধারণ আধ্যাত্মিক, অসাধারণ শান্তি, সহনশীলতার যেন মূর্তি আমাদের সামনে ভেসে ওঠে। যারা এখনো আসেননি তারা অবশ্যই আসবেন এবং এই বাড়িটির যে ঐতিহাসিক গুরুত্ব, এই বাড়িটির যে মাহাত্ম্য রয়েছে তা ভীষণভাবে নিজেদের মনের মধ্যে অনুভূত করবেন। এখানে প্রতিদিন মায়ের প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। আপনারা যদি সকাল 9:30 থেকে 10:30 মধ্যে বাড়িতে পৌঁছতে পারেন তবে অবশ্যই প্রসাদ কুপন গ্রহণ করবেন এবং প্রসাদ কুপন গ্রহণ করে 11:30টার মধ্যে বাড়িতে অবশ্যই চলে আসবেন। বাগবাজারের যে ঐতিহাসিক গুরুত্ব এবং বাগবাজারের চারিদিকে যে ঐতিহাসিক স্পটগুলো রয়েছে তার সাথে সাথে এই বাড়িটি
ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনারা সবাই ভালো থাকুন, সবার সামনের দিনগুলো ভীষণভাবে ভালো কাটুক, এটাই আমি চাইছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও এলে তা আপনাদের সামনে নোটিফাইড হতে পারে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।